মাই ডিয়ার লার্নার্স, আসসালামু আলাইকুম। আমরা আজকে এই ক্লাসটিতে ছোট্ট দুটি ওয়ার্ড নিয়ে কথা বলবো। আমরা প্রতিনিয়ত এই দুটি জিনিস ব্যবহার করে থাকি আমাদের কনভারসেশনে, কিন্তু অনেক সময় আমরা কনফিউজড হয়ে যাই। কারণ এটা আমরা কি গন ব্যবহার করব নাকি বিন ব্যবহার করব। আজকে কনফিউশনটি ইনশাআল্লাহ আমরা অতি সহজেই এটাকে আমাদের কাছ থেকে দূর করব। আপনার ধৈর্য সহকারে আপনারা জাস্ট 5-7 মিনিট শুনবেন, আশা করি এটা একদম ক্লিয়ার হয়ে যাবে। ডিয়ার ভিউয়ার্স অ্যান্ড ডিয়ার লার্নার্স, আমি যদি বলি আই হ্যাভ গন টু ইন্ডিয়া, ইজ ইট রাইট? নো, ইট ইজ নট রাইট, ইট ইজ ইনকারেক্ট, ইটস ভেরি মাচ অ্যাবসার্ড। অর্থাৎ এটি অনেক আপনি যদি কোনো নেটিভের কাছে বলেন তাহলে উনি অ্যাস্টনিশড হয়ে যাবেন, আশ্চর্য হয়ে যাবেন যে এক্সকিউজ মি ব্রাদার, আপনি বলেছেন I have gone to supermarket and I have gone to India, but how come? কিভাবে আপনি আমার চোখের সামনে আছেন? আপনি তো ইন্ডিয়া গিয়েছেন। তাহলে বোঝা গেল যে এটি হয়নি। তাহলে কি বলতে হবে? আমাকে যেটি বলতে হবে সেটি নিয়ে আজকে আমাদের ক্লাস। ডিয়ার লার্নার্স, বিন অ্যান্ড গন এই দুটো ছোট্ট ওয়ার্ড, এই দুটো ভার্ব তার রুট হলো গো, অর্থাৎ গো থেকেই পাস্ট পার্টিসিপল হয়ে এই দুটো ওয়ার্ডকে বানানো হয়েছে। তাহলে গো মানে যাওয়া, সবাই জানি আমরা। তাহলে নিশ্চয়ই ওই বিন অ্যান্ড গনেরও যাওয়া রিলেটেড কোনো বিষয় হবে, অবশ্যই তাই। গন হবে যখন আমরা এরকম বলবো যে উনি ঢাকা গিয়েছেন, আমি ঢাকা গিয়েছি। অর্থাৎ গিয়েছেন এই কথাটা শুনলেই বোঝা যায় যিনি গিয়েছেন এখন উনি ফিরে আসেননি ওনার নেটিভ প্লেসে, ওনার স্টার্টিং পয়েন্টে উনি ফিরে আসেননি। অর্থাৎ তাহলে বোঝা গেল ক্লিয়ার, যখন কোনো ব্যক্তি বা কোনো মানুষ বা কোনো গ্রুপ বা কোনো পার্সন কোথাও যাবেন, কোথাও গিয়েছেন, যে আর ফিরে আসেননি, উনি ওখানে রয়ে গিয়েছেন, উনি এখন ওখানে স্টে করছেন, তখন সেই ক্ষেত্রে আমরা ব্যবহার করব গন। অর্থাৎ গন হলো যখন আনফিনিশ ট্রিপ বোঝানো হয়, অর্থাৎ কোনো ভিজিট এখনও কমপ্লিট হয় নাই, আমরা বলি ইনকমপ্লিট ট্রিপ। অর্থাৎ আপনি গিয়েছেন, এখন আপনার ওই জায়গাতেই স্টে করছেন, আপনি ফিরে আসেননি আপনার নেটিভ প্লেসে বা আপনার স্টার্টিং পয়েন্টে, তখন সেই ক্ষেত্রে আমরা ব্যবহার করব গন। তাহলে যেহেতু পাস্ট পার্টিসিপল, যেহেতু এটা পিপি ফর্ম, তাহলে আমরা সিম্পলি বুঝে থাকি, আমরা তার সাথে ব্যবহার করব হ্যাভ গন, হ্যাজ গন। অর্থাৎ আমি যদি বলি আলী হ্যাজ গন টু ইন্ডিয়া, অর্থাৎ আলী আপনার চোখের সামনে নেই, আলী ইন্ডিয়া গিয়েছেন এবং এখনও উনি ইন্ডিয়াতে স্টে করছেন। যদি বলা হয় আবদুল্লাহ হ্যাজ গন টু সুপার মার্কেট, অর্থাৎ আবদুল্লাহ আমি যদি বলি ওয়ার ইজ আবদুল্লাহ, আপনার আবদুল্লাহর ভাই বলল এক্সকিউজ মি, আবদুল্লাহ ইজ নট হিয়ার, হি হ্যাজ গন টু সুপার মার্কেট, অর্থাৎ আবদুল্লাহ সুপার মার্কেটে গিয়েছেন, এখন উনি ওখানে আছেন, ফিরে আসেননি। ব্যাস, এটা হলো গনের ব্যবহার। এখন দেখি বিন কি হবে। অবশ্যই বিন মানে যেহেতু গো তার রুট, অবশ্যই বিন মানেও যাওয়া হবে, কিন্তু বিনটিকে তৈরি করা হয়েছে, নেটিভরা ইউজ করেন যখন আপনি কোথাও গিয়েছেন, আপনার ভিজিটটি কমপ্লিট হয়েছে, ফিনিশ ট্রিপ, অর্থাৎ আপনি কোনো প্লেসে ভিজিট করে আপনার কাজ শেষ করে আবার আপনি রিটার্ন হয়েছেন, আপনি ফিরে এসেছেন আপনার নেটিভ প্লেসে, আপনি নিজের জায়গায় বা স্টার্টিং পয়েন্টে, সেরকম ক্ষেত্রে ব্যবহার হবে বিন। ইটস ভেরি ক্লিয়ার। যখন কোথাও গিয়েছেন ফিরে আসেননি গন, যখন কোথাও গিয়েছেন আপনি কাজ শেষ করে ফিরে এসেছেন, তখন হবে বিন। এটাকে আমরা ইংলিশে বলি ফিনিশ ট্রিপ, অথবা আমরা বলি কমপ্লিট ট্রিপ, অথবা বলি গো অ্যান্ড রিটার্ন, অথবা ওয়েন্ট অ্যান্ড রিটার্ন, আপনি গিয়েছেন এবং ফিরে এসেছেন। এরকম ক্ষেত্রে বলবো আমরা হ্যাভ বিন এবং হ্যাজ বিন। এখন যদি বলি ওয়ার ইজ আলী, আলীর ভাই বলল হি ইজ এট হোম নাও। ওকে, মিনস ও আলী ডিডন্ট গো টু ইন্ডিয়া, yes, he has been to India, means ইন্ডিয়া উনি গিয়েছিলেন কিন্তু উনি আবার ফিরে এসেছেন। তাহলে ক্লিয়ার হয়ে গেল। হ্যাভ বিন, হ্যাজ বিন আমরা ব্যবহার করব যখন কোনো মানুষ, কোনো ব্যক্তি কোনো প্লেস ভিজিট করে, সেটা অফিস হোক, সেটা কোনো দেশ হোক, সেটা কোনো রুম হোক, কোনো প্লেস হোক, কোনো হোটেল হোক, কোনো মার্কেট হোক, কোনো ডিস্ট্রিক্ট হোক, যে উনি ফিরে এসেছেন ওনার নেটিভ প্লেসে, তখন আমরা ব্যবহার করব হ্যাভ বিন, হ্যাজ বিন। আর যখন কোনো ব্যক্তি গিয়েছেন, এখনও ওখানেই রয়ে গিয়েছেন, এখন ওনার কাজ শেষ হয়নি,
এখনও উনি ওই প্লেসেই অবস্থান করছেন, সেরকম ক্ষেত্রে আমরা ব্যবহার করব হ্যাভ গন অ্যান্ড হ্যাজ গন। এখন আপনারা কোশ্চেন করতে পারেন কখন আমরা হ্যাভ বিন, কখন হ্যাজ বিন ব্যবহার করব। সিম্পল, আয়ের বেলায় ব্যবহার করবেন হ্যাভ বিন, যেমন আই হ্যাভ বিন, অথবা আপনি ব্যবহার করবেন উই, দে, ইউ, এবং অনেকগুলো নাম থাকলে যেমন আলী, মোহাম্মদ, আবদুল্লাহ, আরও 1 কোটি নামও যদি থাকে, এরকম আমরা যেটা বলি প্লুরাল নাম থাকলে ব্যবহার করবেন হ্যাভ বিন। ফর এক্সাম্পল, ইসা অ্যান্ড মোহাম্মদ হ্যাভ বিন, আই হ্যাভ বিন, উই হ্যাভ বিন, দে হ্যাভ বিন, রাইট? হ্যাজ বিন ব্যাপার আপনার 3টা খেয়াল রাখুন। একটা হলো হি, শি, ইট, এবং একজন মানুষের নাম, যেমন ইসা হ্যাজ বিন, ইট হ্যাজ বিন, হি হ্যাজ বিন, শি হ্যাজ বিন, সাইমা হ্যাজ বিন, হ্যারিক হ্যাজ বিন। ফিনিশ। তেমনিভাবে হ্যাভ গন, হ্যাজ গন, এক্স্যাক্টলি আপনি আগের জিনিসটি ফলো করুন। যখন আই হবে আই হ্যাভ গন, ওকে, উই হবে উই হ্যাভ গন, দে হ্যাভ গন, এবং অনেকগুলো নাম আলী অ্যান্ড মোহাম্মদ হ্যাভ গন। হ্যাজ গন, সেম, শি। এখন আপনি যদি বলেন যে মাই মাদারের ক্ষেত্রে কি হবে? ডিয়ার লার্নার্স, শি এর ভিতরে কি আপনার মা নেই? শি এর ভিতরে পৃথিবীর যত ফিমেল রিলেশন আছে ওখানে উনি আছেন। আপনার মা, আপনার বোন, সাইমা, আপনার ওয়াইফ, আপনার ডটার। আপনি যদি বলেন, তাহলে আপনি কনফিউজ হয়ে যাবেন যে উনি শিখালেন শি হ্যাজ বিন, তাহলে আমি যদি মাই মাদার কি বলবো? মাই মাদার তো শি থেকে এসেছে। আপনি বলেন মাই মাদার হ্যাজ বিন। আপনি সিস্টার, মাই সিস্টার হ্যাজ বিন, ওকে। আপনি সাইমা হ্যাজ বিন, ওকে। এর ভিতরে এটার ভিতরে আপনার বাবা আছেন, আপনার ভাই আছেন, আবদুল্লাহ আছেন, আপনার টিচার আছেন, আপনার আঙ্কেল আছেন। আপনি বলে ফেলেন নিঃসন্দেহে, যদি হিটার ভিতরে অনেকগুলো আছে আপনি বের করে নিয়ে আসুন। আবদুল্লাহ হ্যাজ বিন, একই কথা, হি হ্যাজ বিন, ওকে। যেমন মাই ফাদার হ্যাজ বিন, এটা মাই ফাদার বলবেন না, হি হ্যাজ বিন। অর্থাৎ হি এর ভিতরে আপনি পৃথিবীর সমস্ত মেল পার্সনদেরকে ঢুকিয়ে দিন, একজন হয়ে গেল আপনার হ্যাজ বিন। এখন যখন আপনার হ্যাভ বিন হবে তখন হবে উই, দে অ্যান্ড ইউ। সো আমাদের কনফিউশন ক্লিয়ার। আমরা আবার রিপিট করছি আমাদের বোঝার জন্য। তাহলে হ্যাভ গন হবে বা হ্যাজ গন হবে যখন কোনো ট্রিপ, যখন কোনো ভিজিট, যখন কোথাও গিয়েছেন এবং এখনও যে আপনি ফিরে আসেননি, ওখানে রয়ে গিয়েছেন, তখন হবে হ্যাভ গন এবং হ্যাজ গন। আর হ্যাভ বিন, হ্যাজ বিন হবে যখন আপনি কোথাও ভিজিট করেছেন, আপনার ভিজিট কমপ্লিট হয়ে কাজ শেষ করে আপনি আবার একই জায়গায় ফিরে এসেছেন, আপনার নেটিভ প্লেসে, আপনার যে রিয়েল প্লেস, আপনি যেখানে থাকেন বা যেখানে স্টে করেন সেখানে ফিরে এসেছেন। আরও সোজা করে বললে হবে আপনি যেখান থেকে স্টার্ট করেছিলেন সেখানে আবার ফিরে এসেছেন। এরকম ক্ষেত্রে আমরা ব্যবহার করব বিন অথবা হ্যাভ বিন অ্যান্ড হ্যাজ বিন। থ্যাংক ইউ ভেরি মাচ। আশা করি ক্লাসটি বুঝতে পেরেছেন এবং প্র্যাকটিক্যালি আপনি জাস্ট চেষ্টা করুন, দেখবেন ইট উইল বি ভেরি ইজি এবং আপনার কনভারসেশন স্মুথ হয়ে যাবে এবং দেখবেন আর কনফিউশন আপনার হবে না। থ্যাংক ইউ। সি ইউ টু দ্য নেক্সট ক্লাস।